মা আজকে শুকনো কপির তরকারি করলো। শুকনো কপির তরকারি করার জন্য কিছুটা শুকনো কপি নিয়ে সেটাকে গরম জলে ভিজিয়ে নিচ্ছিল। আর তরকারিটা দেওয়ার জন্য কিছুটা মটর কড়াই নিয়ে সেটাকেও গরম জলে ভিজিয়ে নিচ্ছিল। এবার মটর কড়াই আর শুকনো কপিটা প্রেসারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছিল। প্রেসারের মধ্যে সেদ্ধ করা হয়ে গেলে একটা আলুকে ওই তরকারি দেওয়ার জন্য চারচুকো করে কেটে নিচ্ছিল এবং একটা কাঁচা লঙ্কা নিয়েছিল আর একটা আদা নিয়েছিল এবং আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছিল। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই শুকনো কপিটা আর মটরশুঁটি কড়াইগুলো ভেজে নিচ্ছিল। ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন ফোড়নে দিয়ে আদা বাটা, জিরে বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কপি আর মটর কড়াই আলু সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি সব দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছিল। তরকারিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর তরকারিটা একটু লাস্টে নামানোর আগে ঘি আর চাট মশলা দিয়েছিল। তরকারিটা থেকে খুব সুন্দর সেন্টও ছাড়ছিল আর ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু তরকারিটা দারুণ সুন্দর লাগছিল, খুব সুন্দর।